বন্ধুরা চলে আসলাম আমাদের সবজি খেতে। দেখো কত সুন্দর সিম হয়ে আছে, একদম তাজা তাজা। এগুলো অর্গানিক সিম বন্ধুরা। আর এখান থেকে নিদিক কিছু সিম তুলে নিচ্ছে। আজকে সিম দিয়ে হবে স্পেশাল রেসিপি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে নিয়ে নিলাম কিছু খেতে টাটকা সিম দিয়ে বানাবো আজকে একটা টেস্টি রেসিপি। চলো বানাবো। এখানে সিমগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো কত সুন্দর, একদম ফ্রেশ। আমি এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা, নিয়ে নিয়েছি নারকেল, কাঁচা লঙ্কা আর কিছু রসুন, আর নিয়ে নিয়েছি অল্প কালো সরষে। এগুলো আমি সব একসাথে মিক্সার জারে পিষিয়ে নেব। দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা, অল্প রসুন কলি, কিছু নারকেল। এবার এর মধ্যে দিয়ে দেব একটু জল, ভালো করে এটাকে পিষিয়ে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর মিহি পিষানো হয়ে গেছে। এবার বানাবো সিম ভাপা। বন্ধুরা তোমরা অনেকেই সিম ভাপা খেয়েছো, কিন্তু একদম মশলা ছাড়া, কম মশলাতে এভাবে সিম ভাপা একবার খেয়ে দেখো, খুব টেস্টি হয়। এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে অল্প কালো জিরা। দেখো কালো জিরাটা ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পিষানো মশলাটা। এটাকে ভালো করে এখন মিক্স করে কষিয়ে নেব। দেখো তেল এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। বন্ধুরা এর মধ্যে এখন দিয়ে দেব কেটে রাখা সিমগুলো। বন্ধুরা রান্নাটা সিম্পল, কিন্তু এটা খেতে খুব দুর্দান্ত হয়, খুবই টেস্টি লাগে খেতে। এবার এটাকে 5 মিনিট ঢাকন দিয়ে আমি রান্না করে নেব। দেখো কত জল বেরিয়েছে। এবার এই জলগুলো পুরো আমি 5 মিনিট রান্না করে শুকিয়ে নেব। এখানে কোনো আমি এতে জল রাখবো না। দেখো বন্ধুরা জলটা কমে এসছে। এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ক্ষেতের টাটকা ধনেপাতা। এবার এগুলো আমি সিমে দিয়ে দেব। দেখো সিমগুলো একদম জলটা শুকিয়ে এসেছে। এবার এর উপর থেকে দিয়ে দিব অল্প সরষের তেল। বন্ধুরা উপর থেকে ভাবে সরষের তেল দিলে খেতে খুব টেস্ট হয়, খুব সুন্দর ঘ্রাণ আসে। দেখো খুব সিম্পল আর খুব সহজেই রান্না হয়ে গেল সিম ভাপা। এটা দিয়ে গরম গরম ভাত খেতে বন্ধুরা সেই স্বাদ। একবার অবশ্যই ঘরে বানিয়ে খেও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। মিলবো আর একটা নতুন ভিডিওর সাথে। তব সবাই সুস্থ থাকো, ভালো থাকো। বাই।